আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি জানেন তওবার গুরুত্ব আল্লাহ তাআলার নিকট কত বেশি? কারণ তওবার মাধ্যমে বান্দা তার গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়। তো চলুন আজকে আমরা তওবা সম্পৃক্ত আল্লাহ তাআলার কিছু বাণী শুনব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, হে মুমিন বান্দারা, তোমরা সকলেই তওবা করো, তাহলে তোমরা সফল কাম হবে। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। অর্থাৎ, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন ওইসব ব্যক্তিদের যারা ভুলবশত কোনো গুনাহের কাজ করে ফেলে এবং সাথে সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে ফেলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। অর্থাৎ, যারা তওবা করে তারা ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহ নেই। অর্থাৎ, সে যেন শিশু বাচ্চার ন্যায় হয়ে যায়, কারণ শিশু বাচ্চার কোনো গুনাহ নাই। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। অর্থাৎ, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর তাদের মধ্যে থেকে উত্তম হচ্ছে যারা সবসময় তওবা করে। তো বন্ধুরা, আসুন আমরা সবাই তওবা করি। দৈনিক আমরা একটি সময় রাখবো যেখানে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকবো। 1 মিনিট হোক অথবা 2 মিনিট হোক দৈনিক। আর এই ভিডিওটি অন্য কেউ শেয়ার করে দিয়ে তাকে জানার সুযোগ করে দিন। আর এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।